৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১১তম দিন আজ, এবং ১১তম দিনে আমরা যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই তারা কতটা কেনাকাটা করেছেন, কেমন লাগছে এবারের বাণিজ্য মেলা। দর্শক দেখছিলেন যে এবারের বাণিজ্য মেলায় যে মানুষের যে ভিড়, সেটি মূলত বিকেলের পর থেকে লাগে, যদিও মানুষের সংখ্যা কিছুটা কম, এবং তবে সেই মানুষের সংখ্যা কিন্তু বিকেল বাড়ার সাথে সাথে বাড়ে। একটু কথা বলি, কি কি কিনলেন? অনেক কিছু কেনা হয়েছে। কি কি কিনলেন? এবারের বাণিজ্য মেলা কেমন ছিল? অনেক ভালো। নতুন দোকান পেয়েছেন? অনেক ভালো ভালো। কি কিনলেন আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল অনেক কিছু কিনছি। কোথায় থেকে আসছেন? দাউদকান্দি কুমিল্লা। অনেক দূর থেকে? জি জি জি, ওখান থেকে আসছি। কেমন লাগলো বাণিজ্য মেলা? মোটামুটি ভালো, বুড়াকালে আসছি তো ভালোই নতুন লাগলো। নতুন কিছু পাইছেন? নতুন অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু দেখছি। আচ্ছা, কতজনকে নিয়ে আসছিলেন? 12 জন। কাকে কাকে নিয়ে আসছিলেন? হ্যাঁ, কাকি, মাইয়া, শালি, এগুলা নিয়েছি যারা। মানে বিকেলটা আসলে সুন্দর করার জন্য। সুন্দর, হ্যাঁ, বিকালটা অনেক আনন্দ অনুভব করলাম, করেছি তো ইনশাল্লাহ। মোটামুটি চলছে। আবার মামি শাশুড়িও লয়েছে। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, আপনাদের দৃষ্টি দর্শক দেখছিলেন পরিবার পরিজন নিয়ে আসা এই বৃদ্ধা জানাচ্ছিলেন তার আনন্দ উপভোগের কথা। তারা বলছিলেন যে বিকালের সময়টা আসলে উপভোগ করার জন্য। ৩রা জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 13,73,000 বর্গফুট আয়তনের এবারের মেলা স্থল, এবং মেলায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে। এবং দেখতেই পাচ্ছেন যে যারা দর্শনার্থী রয়েছেন তারা মেলার যে প্রাঙ্গণ রয়েছে ঠিক সামনের সেই প্রাঙ্গণে নিজেদের যে ছবি তোলার চেষ্টা করছেন, মেলায় এসে তারা স্মৃতিটাকে উপভোগ করার চেষ্টা করছেন, এবং সেটা মোবাইলের ফ্রেম বন্দি করার চেষ্টা করছেন। এবারের প্রবেশ মূল্য ধরা হয়েছে পূর্ববর্তী 3 বছরের মতো, প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি। এবং ইপিবির উপ মহাসচিব তিনি জানিয়েছেন এবারের মেলা প্রায় 40 থেকে 50,000 লোকের সমাগম হয়েছে, যা আশা করছি দিন দিন এর সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন। আমরা যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, এবং যারা এসেছিলেন তাদের সাথে একটু কথা বলবো, এবং সেই সাথে যদি পাশের স্টলগুলো দেখানোর চেষ্টা করি, সেই স্টলগুলোতেও কিন্তু মানুষের ভিড় রয়েছে। একটু কথা বলি, কি কি কিনলেন? বলো কি কিনেছো বলো। আপনি একটু বলেন কি কি কিনলেন? এই তো হালকা পাতলা কিছু ড্রেস, জিনিস, বাচ্চার খেলনা। দাম কিরকম এবারের বাণিজ্য মেলায়? আছে মোটামুটি বাইরের মতোই। স্টলে মানে বাণিজ্য মেলায় সাধারণত মেলায় ডিসকাউন্ট হয়, এবার কি ডিসকাউন্ট? এখনো তেমন ডিসকাউন্ট দেয়নি, হয়তো শেষের দিকে দিবে। এর আগে এসেছিলেন? না না, আজকে প্রথম। বাণিজ্য মেলায় কি প্রথম আসছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম। নতুন কি দেখেছেন? নতুন বলতে হয়তো প্রতিবার যেমন হয় এইসব জিনিস, তেমন নতুন কোনো কিছু নেই। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। কি মনে হয় ভালো লেগেছে কিনা এবারের মেলাটা? এখানের চেয়ে আগে ওইখানটা জমজমাট ছিল বেশি, এখানে আসার পর থেকে মনে হচ্ছে যে একটু মানে কমে গেছে আর কি জলসটা। কতবার আসলেন এবার নিয়ে? এখানে ফার্স্ট আসছি, বাট ওইখানে এই যে খামার বাড়ি যেটা ছিল ওইখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, এখানে ফার্স্ট টাইম এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা বাণিজ্য মেলায় এসে তারা বলছিলেন যে আগের থেকে আরেকটু সুন্দর হয়েছে, সেটাই বলছিলেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি, কিন্তু যে বিক্রয়ের সংখ্যা সেটি দিন দিন বাড়ছে, এবং সম্মানিত দর্শনার্থী, স্টলের যে সংখ্যা, যদিও এবছর কিন্তু প্যাভিলিয়নও বাড়ানো হয়েছে, তবে আমরা বিভিন্ন দেশের প্যাভিলিয়ন দেখেছি। পাকিস্তান, তার্কিশ খাবার বেশ ভাইরাল হয়েছে, এবং সেই সাথে দেশীয় পণ্যের একটা সমাহার আসলে বলা যায় বাণিজ্য মেলায় পাওয়া যায় সবসময়। এবং ধন্যবাদ। একটু কথা বলি, কেমন লাগলো এবারের বাণিজ্য মেলা? বাণিজ্য মেলা ভালোই লাগতেছে, অনেক কিছু উঠছে। কতটুকু ঘুরলেন? কিছুক্ষণ এই দিকটা ঘুরলাম, কিছুক্ষণ আরো কিছুক্ষণ ঘুরবো, দেখি কি কি পাইছেন?
কি কি পাইছি বলতে এদিকের এই দোকানগুলোতে ঘোরা হয়েছে, এখন ভিতরে ঢোকা হবে আর কি। আচ্ছা। দর্শক, আমরা যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ, তাদের সাথে কথা বলছিলাম। আপু একটু কথা বলি, কেমন লাগলো বাণিজ্য মেলা? ভালো, কি কি দেখলেন? সবকিছুই যা থাকে, যা যা মেলাতে যা যা থাকে। কেনার মতো কিছু পান নাই? না সবকিছু ঠিক আছে কিনা মানে পাইছি। আচ্ছা, মেলা কি আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কি? না গত বছর থেকে এবার বেটার, মোটামুটি সবকিছু কোয়ার্টার ফুল দেওয়া যায়। নতুন কি পাইলেন? যে সবটা একটু দেখছি, কাপড়ের ফেব্রিক্সের সবটা একটু দেখছি, গত বছর থেকে একটু অ্যাভেলেবেল। মানুষজন কিরকম? ফার্স্ট অবস্থা তো এখন তো আর মোটামুটি আছে, বেশি একটা না। শেষের দিকে বাড়বে? হ্যাঁ শেষের দিকে সবসময়। শেষের দিকে কি আবার হ্যাঁ অবশ্যই, আসা তো কয়েকবারই পরে। আগের থেকে ভালো হচ্ছে কি? হ্যাঁ আগের থেকে ভালো হচ্ছে, গত বছর থেকে আর আমরা তো রেগুলারই আসি, গত বছর থেকে আবার মোটামুটি অনেক ভালো আছে। থ্যাংক ইউ। আলিবাবা ডোরের নতুন সংযোজন স্মার্ট কিচেন। আপু একটু কথা বলি, সকল ধরনের ফার্নিচার। আপু একটু কথা বলি, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কি কি দেখলেন? অনেক কিছুই দেখলাম, কেনাকাটা করলাম। কেনাকাটা করা হয়েছে, কি কিনলেন? জি, আমরা মানে এইভাবে ঘুরে দেখছি, একটা নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, খুব ভালো লাগছে। বাণিজ্য মেলায় কি এবার প্রথম আসা? না, এর আগে অনেকবার এসেছি। সেই মেলাগুলোর তুলনায় এবারের মেলাটা কেমন? অনেক ভালো, মানে নতুন নতুন কিছু এসেছে, এটা অনেক ভালো লাগছে। নতুন নতুন কি দেখলেন? সকল শোরুমে দিচ্ছে মানে অনেক দোকানপাট, অনেক বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে, যেটা মানে আগের চেয়ে বেশি উন্নত। এবং এখানে হচ্ছে অনেক ধরনের গান বাজনা, আমার যেটা অনেক ভালো লাগছে। দর্শক, বাণিজ্য মেলার দর্শনার্থীর যে সংখ্যা, সেটি আসলে দিন যত গড়াবে ততই বাড়বে। তবে শেষের দিকে মানুষের হয়তো উপচে পড়া ভিড় বাড়বে, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। তবে তুলনামূলক সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর গতবারের তুলনায় এবারের মেলাতে স্টলও কিন্তু আসলে তেমন দেখা যায়নি। গতবার যেমন অনেক স্টল দেখেছি এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে আসলে বাণিজ্য মেলায় যে আসে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে ওঠার জন্য আরও দেশের বা আরও দেশীয় বিভিন্ন দেশের পণ্যগুলো থাকা জরুরি বলে মনে করছিলেন মেলায় আসা দর্শনার্থীরা। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখছিলেন ডেইলি সান।